ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতাস ওয়ার্ল্ড। দেখো, হোটেলের নাম দেখাচ্ছি হোটেল সি কটেজ। আজকে আমি চলে এসেছি দীঘা, আর দীঘা এসেই হোটেল সি কটেজেই আমরা উঠেছি। সি কটেজ থেকে নেমেই একদম দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই আছে মেন রোড। এই দুপাশে দুধারে অনেক দোকান আছে। এখন দোকানগুলো বন্ধ আছে, যেহেতু এখন অনেক সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তো সকালের দিকে সব দোকানপাট বন্ধই থাকে। বিকালের দিক থেকে হলে কিংবা বেলায় একটু খোলে, 10টার পর সব খোলে। তো আমরা বেরিয়েছিলাম 7টার সময়। দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে কোনো হোটেল আর নেই। এই হোটেল থেকে নিচে নামলাম, নিচ থেকে নেমে একটুখানি হাঁটলাম, হেঁটেই দুপাশে দোকানগুলো একটু পেরিয়ে এলেই ব্যাস সি বিচ। আর দেখো ওই পাশেও একদম পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, আর এ পাশেও খুব একটা লোকজন দেখতে পাচ্ছ না, খুব কম লোক দেখতে পাবে। কেননা আমরা যে টাইমে গেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, মানে যদি আমরা বাসে করে গেছি। তো এদিক ওদিক ঘোরার পর একটু বললাম যে চলো, এত সকালে যখন বেরিয়েছি তাহলে একটু লিকার চা খাই। এমনিতে ওই চা খুব একটা খাই না, বাড়িতে আমি কোনো সময়তেই চা খাই না, বাইরে বেরোলে একটু চা খাই। তো দেখো চা নিয়ে নিয়েছি, চা হাতে নিয়েছি, তো ঠিক আছে, কিন্তু এত হাওয়ার দাপট, ধারণা করতে পারবেন আমার চুলগুলো পুরো লন্ডভন্ড হয়ে গেছিলো, আর হাত থেকে চা পড়ে যাওয়ার জোগাড়। তো চা খাওয়ার পর বললাম চলো একটু মাছ বাজারে ঘুরে আসি, কী কী মাছ আছে দেখে আসি, দেখে কিনে আবার মাসিকে রান্না করতে দিতে হবে, তো নাহলে আবার টাইম লাগবে ওটা। আবার মাছ বাজারে ঢুকেই আমরা ভালো করে দেখে নিলাম যে কোথায় কী কী মাছ আছে, ভালো করে দেখে নিলাম সব মাছ। বাজারটা ভালো করে ঘুরে নিলাম আগে। তো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে খুব বড় বড় সমুদ্রের কাঁকড়া পাওয়া যাচ্ছে। তো আমার হাজব্যান্ড কী করলো, বললো চলো তাহলে কাঁকড়া কিনি, দুজনের 2 করে 4টে কিনে মাসিকে রান্না করতে দিয়ে দেবো। তো রান্নাটা যা করেছিল, মানে ধারণার বাইরে ব্যাপক করেছিল রান্নাটা। তো দুজনে আমরা কাঁকড়া কষা খেয়ে নিলাম। টিফিন টাইমে টিফিন করে নিই, বসে বসে কাঁকড়া কষা খেয়েছি। আমার ছেলে তো কিছু খায় না, তো আমরা দুজনেই খেলাম, ছেলেকে অন্য খাবার খাইয়ে দিয়েছি। খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর আবার ওকে নিয়ে এলাম সি বিচের ধারে। তো সি বিচের ধারে এসে তো সে কী বায়না যে আমি হর্স রাইডিং করব। তাও আবার কি, ও একা একা বসবে না, আমাকে নিয়ে বসতে হবে। খুব বায়না করছিল, তার জন্য আমি বসতে বাধ্য হলাম, আমার এমনিতেই ভয় লাগে। তো তারপরে এই গাড়ি চড়া শেষ হলো, আবার সন্ধ্যেবেলা চলে গেছিলাম সি বিচে। তো সি বিচে গিয়ে দেখতেই পাচ্ছেন ছেলে খুব আনন্দে খেলা করছে। আমরা বললাম চলো একটা পাপড়ির চাট নিই, 1 প্লেট পাপড়ির চাট নিয়ে আমরা দুজনে খাচ্ছিলাম। তো পাপড়ির চাটটা খুব ভালো করেছিল। তো খেতে খেতে আবার ছেলে দেখতে পেয়েছে যে গাড়ি লাইট জ্বলছে খুব সুন্দর রাত্রিবেলা। তো গাড়ি চড়ার জন্য খুব বায়না ধরেছিল, আবার সে গাড়ি চড়লো এদিক ওদিক করে। বাইক চড়বে ও বায়না করলো, বাইক চড়লো। বাইক চড়তে তো আমি বললাম যে চলো একটুখানি মার্কেটটা ঘুরে আসি। তো মার্কেটে প্রচুর জিনিস তোমরা দেখতে পাচ্ছ, ব্যাগ, এইদিকে কাঁচের জিনিস, মানে প্রচুর ভ্যারাইটি জিনিস বিক্রি হয়। ওল্ড দীঘা যেহেতু ছিলাম, ওল্ড দীঘায় প্রচুর মার্কেট আছে ওখানে। তো তো মার্কেটটা ঘুরতে ঘুরতে বললো যে, আমার হাজব্যান্ড বললো যে চলো ওখানে একটা ওয়া মোমোর দোকান দেখতে পাচ্ছি, চলো ওখানে গিয়ে মোমো খাই। তো আমি বললাম যে এখানে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এখানে খাবো না, চলো পার্সেল করিয়ে নাও। তো পার্সেল করিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে। তো হোটেলে গিয়েই আমরা মোমোটা খেলাম, কেননা বৃষ্টি পড়ছে, এবার ছেলে তো খাবে না এসব কিছু, ছেলের তো খাবার অন্য, এই তো বাইরের জিনিস কোনো কিচ্ছু খায় না, ও তো খুব খাওয়ানোর ঝামেলা। তো যাই হোক হোটেলে গিয়ে খেয়েছিলাম। তারপরের দিন সকালবেলা ভোরবেলা আমরা মানে 6টার সময় বেরিয়ে গেছিলাম আমরা মোহনায়। আর মোহনায় গিয়ে ওখানে গিয়ে তো অনেক রকম মাছ দেখতে পেলাম। মাছ ওখানে পার্সেল করে বাড়িতে নিয়ে আসা যায়, ওরা খুব সুন্দর বরফ দিয়ে প্যাকিং করে খুব সুন্দর করে ওরা করে দেয়, যেটা বাড়িতে নিয়ে আসা যায়। তো বাড়িতে জন্য আমি এই অক্টোপাসটা আমার খুব দেখে ভালো লাগলো, আমি অক্টোপাসটা নিয়ে এলাম। ওরা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে দিল, দিয়ে প্যাকিং করে দিল অক্টোপাস। তারপরে লবস্টার নিয়েছিলাম, ইলিশ মাছ নিয়েছিলাম, পমফ্রেট নিয়েছিলাম, অনেক কিছু ভ্যারাইটি মাছ নিয়েছিলাম। তো নিয়ে চলে এলাম। দেখো আমরা টেম্পোতে উঠে পড়েছি, পার্সেলটাকে নিয়ে টেম্পোতে উঠে পড়েছিলাম। তারপরে বেলায় উঠে পড়েছিলাম বাসে। তো রিটার্ন হচ্ছি বাড়িতে। যে রিটার্ন হওয়ার সময় তো খুব মনটা খারাপ ছিল। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।